আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 1, 2 এবং 3, 4 এই চারটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আজকে আমরা 5 নম্বর অঙ্কের থেকে শুরু করলাম। 5 নম্বরটাকে লেখা আছে, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? চলো ক্রয় করা চকলেটগুলোর সংখ্যা আমরা জেনে নিই। তো লক্ষ্য করো, একটি প্যাকেটের বিক্রয় মূল্য 8.50 টাকা। যেহেতু একটি বিক্রয় মূল্য 8.50 টাকা, অবশ্যই এটাকে ক্রয় করা হয়েছিল। একটি চকলেটের ক্রয় মূল্য 8.00 টাকা। একটি চকলেটের বিক্রয় করলে লাভ হয়, এবার আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে পাবো 0.50 টাকা, অর্থাৎ 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। সুতরাং 1 টাকায় লাভ হয় 1 ভাগের 0.50টিতে। সুতরাং 25 টাকায় লাভ হয় 1 গুণ 25 ডিভাইডেড 0.50 সমান 0.50 দিয়ে যদি 25কে কাটাকাটি করি তাহলে পাবো 50টি। মোট 50টি চকলেটে ক্রয় করা হয়েছিল। এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 6 নম্বর অঙ্কের ডাকটা দেখি। 6 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? চলো এটা আমরা ক্রয়কৃত কাপড়টার বের করে ফেলি। তো এখানে ডাক অনুযায়ী লেখা আছে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা মাইনাস করি তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় করলে লাভ হবে 25 টাকা। এখন কথা হচ্ছে 25 টাকায় লাভ হয় 1 মিটারে। সুতরাং 1 টাকায় লাভ হয় 1 ভাগের 25, মানে 25 ভাগের 1 মিটারে। সুতরাং 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000, উপরে হবে এবং নিচে 25। আবার 25 দিয়ে 2000কে কাটাকাটি করলে হবে 80। এই 80 হচ্ছে মিটার। তো দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 7 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 7 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? চলো আমরা এটার লাভ বা ক্ষতি নির্ণয় করে ফেলি। লক্ষ্য করো, ডাক অনুযায়ী লেখা আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 190 টাকা এবং একটি দ্রব্যের বিক্রয় মূল্য 175 টাকা। সুতরাং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। তো ক্ষতি সমান, ক্ষতির সূত্রটা আমরা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 190 টাকা মাইনাস বিক্রয় মূল্য 175 টাকা, তাহলে পাবো আমরা এখানে 15 টাকা। এই 15 টাকা ক্ষতি হয়েছে। 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 190 ভাগের 15 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 100 গুণ 15। 15 এর সাথে উপরে 100 গুণ হবে এবং নিচে 190 হবে। এবার 190 এর সাথে যদি 100 কাটাকাটি করি তাহলে নিচে পাবো 19 এবং উপরে পাবো 10। 10 10 100, 10 19 190। এবার 10 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে পাবো এখানে 150, আর নিচে থাকবে 19। এবার 19 দিয়ে যদি 150কে আমরা ভাগ করি তাহলে ভাগফল আসবে 7 এবং ভাগশেষ থাকবে 17। তো আমরা লিখতে পারি 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। এটা হচ্ছে ক্ষতির অংশ। সুতরাং ক্ষতি 7 সমস্ত 19 ভাগের 17। আশা করি 7 নম্বর অঙ্কের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এবার 8 নম্বর অঙ্কের ডাকটা দেখি। 8 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ
বা ক্ষতি হবে। তো লক্ষ্য করো, ডাক অনুযায়ী আমরা লিখে নিলাম 25 মিটার কাপড় ক্রয় মূল্য x টাকা, কাপড়ের বিক্রয় মূল্য x টাকা। তো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি x টাকা হয়, সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 25 ভাগের x টাকা। 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা হলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 20 ভাগের x টাকা। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। তো লাভটা আমরা কিভাবে বের করব? দুইটি ভগ্নাংশ এখানে লিখব, লেখার পর 20 এবং 25 এর লসাগু করব। লসাগুটা কিভাবে করে এবার তো অবশ্যই তোমরা জানো, কারণ যেহেতু তোমরা পঞ্চম শ্রেণী পড়ে আসছো। তো 20 25 এই দুইটার যদি লসাগু করা হয়, তাহলে দুটোটা 5 এর বিভাজ্য, মানে 5 দ্বারা ভাগ যাবে। 5 দিয়ে যদি আমরা দেই 4 5 20, এখানে 4 হবে, কমা 5 5 25। এবার দেখা যাচ্ছে এই দুটি সংখ্যা একটা জোড় একটা বেজোড়, এই দুটিকে আর লসাগু যাবে না। তাই পুনরায় এই তিনটি সংখ্যা আমরা যদি গুণ করি, তাহলে হবে 5 5 25, 4 25 100। এই 100 হচ্ছে লসাগু। এবার 100 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি, তাহলে হবে 5। এই 5 দিয়ে যদি এই উপরের x কে আমরা গুণ করি, তাহলে হবে 5x। এই যে 5x উপরে বসানো হয়েছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন বসানো হয়েছে। এবার 25 দিয়ে যদি 100 কে ভাগ করি, তাহলে হবে 4। 4 দিয়ে যদি x কে গুণ করি, তাহলে 4x লিখে নিলাম। এবার 5x থেকে যদি 4x মাইনাস করি, তাহলে থাকবে একটি x, আর নিচে 100 ছিল, হর 100 রয়ে গেছে। তো 100 ভাগের x টাকা। তো 25 ভাগের x টাকায় লাভ হয় 100 ভাগের x টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় x গুণ 25 উপরে থাকবে এবং নিচে 100 গুণ x। সুতরাং 100 টাকায় লাভ হয় x গুণ 25 গুণ 100 উপরে হবে, আবার নিচে 100 গুণ x। এবার x এ আর এই x এ কাটা, এই 100 তে আবার এই 100 তে কাটা, এখানে থাকে 25। এই 25 টাকা লাভ হয়, লাভে হবে 25%। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা অনুশীলন 2.2 এর 5 6 7 8 এই 4টি অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।